উপস্থিত আছেন সরকারি বিভিন্ন অফিসের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকের এই দীর্ঘ সময় বসে আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত হয়েছেন। সর্বমোট 11 জন ব্যক্তির কথা শুনেছি আইন শৃঙ্খলার বিষয়ে, তবে 11 জন ব্যক্তির মধ্যে হয়তো 4 জন সম্মানিত ব্যক্তি আছেন যারা আমার পুলিশ কেন্দ্রিক বা পুলিশ রিলেটেড কথা বলেছেন, যেগুলো আমার খুব জানার প্রয়োজন বা আমার কিছু একটা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন। তো আসলে এই বিষয়টিতে আমি এই জন্য বলতে চাচ্ছি যে এই কমলনগরের উপজেলা সম্মানিত সাংবাদিক বৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা এবং তৎপরতায় আমরা কাজটা দ্রুত সম্পন্ন করতে পেরেছি। ওনারাও আমাদেরকে বহু তথ্য দিয়েছে, অনেক ধরনের তথ্য দিয়ে আমাদেরকে হেল্প করেছে। এখানে প্রথমে সাংবাদিক মুসা কালিমুল্লাহ ভাই এবং আরেকজন ব্যক্তি আছেন, ওনারা মাদক এবং জোয়ার ব্যাপারে কথা বলেছেন। মাদকের জোয়ার ব্যাপারে আমাদের কোনো রকম মানে যেটাকে বলা হয় জিরো টলারেন্স। সেখানে আসলে কমলনগরের মাদক এরকম সয়লাভ না, মাদক সেবন করে, বিশেষ করে গাঁজা। আর গাঁজা সেবন করতে গিয়ে দেখে গেল 1 ফুরিয়া গাঁজা পাওয়া যায় বা সামান্যতম পাওয়া যায়, সেখানে আসলে তাকে মামলা দিতে পারে না বা আমরা পুলিশের পক্ষ থেকে আমরা আসলে মোবাইল কোর্ট করার বা শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর আমরা তাকে গ্রেপ্তার করি বা সিম্পলি ও 100 টাকা যদি 151 করে আমরা তাদেরকে আদালতে সুপর্দ করি। আব্দুর রহমান ভাই, হ্যাঁ, ওদের কি জিজ্ঞাসা ছিল আসলে মাদক এবং অস্ত্র, হ্যাঁ, দুইটি বিষয় পজিশন না থাকলে বা দখলে না থাকলে কারোর বিরুদ্ধে মানে মামলা দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে যেহেতু যৌথ বাহিনী ছিল এখানে, আর 5 আগস্টের পরে হজবল অবস্থা, আমরা তো জয়েন করি নাই, এই মুহূর্তে মামলাটি হয়েছিল। আর এই মামলাতে একজনের চাষি কেস এরকম না, এই মামলাতে আমরা আমাদের সাকিব সাহেব ছিল, ওনাদের সম্মিলিত প্রচেষ্টাই সম্মিলিত পরামর্শই আমরা এই মামলা চাষি দিয়েছি। এরকম না যে কোর্ট থেকে ব্যাক করে আসছে, ব্যাক করে যাওয়ার আবার আমরা অন্যভাবে চাষি দিয়েছি, এরকম না। রেখা মারার বিষয়টি আসলে 2023 সালের ঘটনা। এটাই আপনাকে সেটা বলি যে আসলে এই মামলাটা দীর্ঘদিন হয়ে গেছে। আর 1 বছর পরে কিন্তু আমরা যে আমাদের বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি রাখা, পুলিশের চুক্তি রাখি, গার্মেন্ট রবি এয়ারটেল বা যাইগুলো এগুলোর সাথে চুক্তি রাখি, চুক্তির পরে 1 বছর পরে কিন্তু আপনাকে তথ্য দেবে।